ও দুর্নীতি করেন, যার বিবরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ইতিমধ্যে ওই বিবরণের কপিগুলো আপনারা পেয়েছেন, একটু দেখেন, আমি বলছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের হাতে নিশ্চয়ই ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিবরণ আছে। আপনারা জানেন যে সাতক্ষীরা শহরে ইজি বাইক চলে। এই ইজি বাইকে যারা পরিচালিত করে, যারা চালক বা মালিক, তারা সারাদিন অনেক পরিশ্রম করে তাদের রুজি রুটি করে। এই ইজি বাইকদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয়েছে, সেই অর্থ তথাকথিত 300টি স্ট্রিট লাইট ক্রয়ের নাম করে একটি মানুষকে নির্ধারণ করে প্রতিটি লাইটের মূল্য 10,884 টাকা, যেটা রাস্তায় 300 লাইট স্থাপনের নামে তারা যে ক্রয় করেছে, প্রতিটি লাইটের মূল্য দেখিয়েছে 10,884 টাকা, যেটা বাজারে কিনতে গেলে তার অর্ধেকের কম দাম হবে। তো এইটা ইজি বাইকের এই লাইটের নাম করে 32,65,450 টাকা তারা এটা ক্রয় দেখিয়েছে। তো সাতক্ষীরা পৌরসভায় এই যে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তথাকথিত মেয়র হিসেবে দাবিকৃত যে কাজী ফিরোজ হাসান, এরা এতটাই ধূর্ত এবং এতটাই দুঃসাহসেদের যে পৌরসভার নগদ অর্থ তারা এই বিভিন্ন নামে টাকা উঠায় লুটপাট করেছে। এবং এইগুলো আমি আপনাদের সামনে বিবরণ দেওয়ার পরে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু নতুন সরকার একটি গঠন হয়েছে, এই সরকারের কাছে এই প্রত্যেকটি আবেদন, প্রত্যেকটি দুর্নীতির বিচার চাওয়ার জন্য সাতক্ষীরা পৌরসভা থেকে ইতিমধ্যে আমরা আবেদনের প্রক্রিয়া শেষ হয়েছে এবং এটা ফৌজদারি অপরাধ, যেহেতু এটা ফৌজদারি মামলাও হবে। আমি এই আর্থিক দুর্নীতি বিস্তারিত দেওয়ার পরে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা নগরবাসী আছেন, আপনারা আমাকে যদি ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সবাই নীরবে এটা শুনব এবং আমরা প্রতিবাদটা কিভাবে করব, অবশ্যই আইনগতভাবে প্রতিবাদ করব। তা আমরা আমাদের যে অর্থ লোপাট হয়েছে, অর্থটা পৌরসভার তহবিলে ফেরত চাই। তা আপনারা শোনেন যে ইজি বাইক থেকে 32,65,450 টাকা, তথাকথিত 300 পিস লাইট ক্রয়ের নামে এক একটা পিস লাইটের দাম তারা দেখিয়েছে 10,884 টাকা, যেটি রোড লাইটের, যেটা আমরা রোড লাইট দেখতে পাচ্ছি, সেটা আকাশ কুসুম কল্পনা, এত দাম তো প্রশ্নই আসে না। এটা 32,65,000 টাকা তারা দাম দেখিয়েছে নামমাত্র দামে। দ্বিতীয় আসেন করোনা মহামারী প্রতিরোধে সাবান ক্রয়। আপনারা জানেন করোনার সময় সরকারি একটি বরাদ্দ আসছিল, সেটিতে লাক্স সাবান কিনে যাদের হাত পরিষ্কার করা তাদের দেওয়ার কথা ছিল, কিন্তু 8,76,636 টাকার সাবান ক্রয়ের হিসাব দেখিয়েছে। আমি মাস্টারও চেয়েছি যে কাকে সাবান দেওয়া হলো আর কাকে সাবান দেওয়া হলো না, নিশ্চয় যে নিবে সরকারি নিয়মে আছে মাস্টারও করে নিবে, সিগনেচার করে নিবে। আমি নির্দিষ্ট পরিমাণ মাস্টারও এখনো পর্যন্ত পাইনি। শিল্পকলা একাডেমিতে তারা 18 ফুট বাই 10 ফুট একটা এলইডি টেলিভিশন কিনেছে, ডিসপ্লে কিনেছে, নামমাত্র একটা লোকের নামে নামমাত্র বিল দেখিয়েছে। বিলটা কত শুনবেন? একটা এলইডি দাম দেখিয়েছে 18 ফুট বাই 10 ফুট, 20,07,997 টাকা 50 পয়সা। এটা কি বালিশ কাণ্ডের চেয়েও কম না বেশি? আরেকটু বলি, একটু শেষ করতে দেন। আপনারা জানেন যে সাতক্ষীরা পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালাতে শুরু করে 7তলা বাড়ি পর্যন্ত মানুষ ট্যাক্স দেয়, মানুষের ট্যাক্সের টাকায় এই পৌরসভা পরিচালিত হয়। এইখানে উচ্চাভিলাষী কার্যকলাপ করাটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর। দেখেন, আমি আপনাকে একটা ছবি দেখাই, যেহেতু এই নিচের বাগানে আপনাদের নিয়ে যেতে পারছি না। দেখেন এই বাগানটা, এটা এখন এই মানুষের পকেট থেকে টাকা উঠায় এই পৌরসভার তহবিলে কেন আপনাদের ঘরে ঘরে গিয়ে অত্যাচার করে বলা হয়েছে যে 3 দিনের মধ্যে
আপনার ট্যাক্স জমা দেন, তা নাহলে আপনাদের পানির বিল, পানির লাইন কেটে দেওয়া হবে, আপনাদের মামলা হবে। প্রত্যেক ঘরে ঘরে বলছে না, বলছে। এর উদ্দেশ্য ছিল যে আপনাদের টাকাগুলো, পকেটের টাকাগুলো এই তহবিলে নিয়ে আসা। তহবিলে নিয়ে আসার পরে টাকাগুলো কি করছে দেখেন। আমাদের অনেক এলাকা এখন বর্ষার পানিতে যাওয়া যায় না, মানুষ কাদায় হাঁটে, অনেক রাস্তাঘাট এখনো তৈরিও হয়নি। তাহলে আমাদের কি মানায় এগুলা? আজকে দেখেন পৌরসভার ভিতরে তাদের তো কোনো না কোনো প্রজেক্ট দেখায় টাকাগুলো লুটপাট করতে হবে। পৌরসভার ভিতরে একটা ফুলের বাগান তৈরি করছে, সেই ফুলের বাগানে খরচ দেখাইছে কত জানেন? ফুলের বাগানে খরচ দেখাইছে 19,95,604 টাকা। এ দেখেন, এই হলো সেই ফুলের বাগান, এই হলো সেই ফুলের বাগান। এই ফুলের বাগান দেখিয়ে তারা টাকা লোপাট করছে 19,95,604 টাকা। আপনারা বলেন এই ফুলের গাছ পুঁততে আর ফুলের এই টপ পুঁততে কত টাকা খরচ হতে পারে? 19 লক্ষ টাকা খরচ হবে। এবার আপনি দেখেন, এবার দেখেন এই সাধারণত আমরা কি করি এখানে, আমাদের স্থায়ী সরকার মন্ত্রণালয়ের নিয়মে আছে যে আমরা সালিশ বিচার 50 বছর আগে থেকে, দেখেন প্রত্যেকের রুম আছে, সালিশ করার বড় রুম আছে, তাদের ব্রেনে আছে যে মানুষের টাকাগুলো কিভাবে লুটপাট করবে। তাই বলে ছোট্ট একটা ঘরে তারা আদালত কক্ষ বানিয়েছে। এই আদালত কক্ষ এইটি, এই আদালত কক্ষতে আপনারা নিশ্চয়ই দেখছেন যে 5টা চেয়ার, সামনে একটা টেবিল, সামনে রেলিং দেওয়া, এসএস পাইপ দিয়ে কয়েকটা রেলিং দেওয়া জায়গা। এই আদালত কক্ষর নামে, আদালত কক্ষ দেখেন বিচারক কক্ষ, কক্ষর নামে টাকা উত্তোলন করেছেন তারা 17,46,988 টাকা 28 পয়সা। দেখেন পৌরসভার মনিটরিং সেল সিস্টেম এবং ড্রাইভারদের ট্রেনিং সেল, ও আল্লাহ, দেখেন আমরা চিন্তা করা যায় আমাদের এই গরিব পৌরসভায় পয়সা উঠানোর নাম করে পয়সা কিভাবে উঠাবে তার জন্য দেখেন ল্যাপটপ কিনেছে। কয়টা ল্যাপটপ কিনছে জানেন? 25টা ল্যাপটপ। প্রত্যেকটা ল্যাপটপের দাম, এইখানে এই অফিসার কই, এই ল্যাপটপ প্রতি পিসের দাম কত? 25টা ল্যাপটপ কিনছে 30,12,500 টাকা করে। আমি এখানে জিজ্ঞাসা করলাম যে ভাই ল্যাপটপ কি কাজে লাগবে? বলে 12 জন কাউন্সিলর 12টা ল্যাপটপ নিছে, আর অন্য যারা অফিসার ছিল তারা ভাগ করে দিয়েছে ল্যাপটপ। তা আমি বুঝি না, এই কিছুদিন আগে এখানে যে সাহায্য সংস্থা আছে জিআইজেড, এই জিআইজেড থেকে এই অফিসে কম্পিউটার ল্যাপটপ দিতে সবারই আছে, কিন্তু আবার নতুন করে এই 25টা ল্যাপটপ, প্রতিটা কাউন্সিলর ল্যাপটপ কি করবে? 1 লক্ষ, একটা ল্যাপটপের দাম কত পড়ছে? 25টা ল্যাপটপ কিনছে তারা 30,12,500 টাকা করে। এই বিদ্যুৎ ইঞ্জিনিয়ার আছে এখানে 1 লাখ টাকার উপরে। এই বিদ্যুৎ ইঞ্জিনিয়ার সাহেব কই? সচিব সাহেব বিদ্যুৎ ইঞ্জিনিয়ার কই? আচ্ছা, পৌরসভার ডিজিটাল পৌরসভার সামনে একবারে পড়ে যান। আচ্ছা, পৌরসভার সামনে আপনারা দেখেছেন পৌর ভবনের সামনে একটি ডিজিটাল নেমপ্লেট নির্মাণ করা হয়েছে। ডিজিটাল নেমপ্লেট, এই ডিজিটাল নেমপ্লেটের দাম ধরা হয়েছে 2,80,000 টাকা। আপনারা নিশ্চয়ই এখানে যাদের দোকান আছে আপনারা নিশ্চয়ই জানেন যে ডিজিটাল নেমপ্লেটের দাম কত হইতে পারে। পোস্ট অফিস মোড় থেকে পুরাতন সাতক্ষীরা হাটতলা পর্যন্ত, আর হাটতলা যে রাস্তা খারাপ ছিল আপনাদের দীর্ঘদিন ধরে, এই রাস্তায় তারা বরাদ্দ দেখিয়েছে, তারা নাকি খরচ করেছে 9,97,093 টাকা। সাথে টার্মিনাল ডাব্লিউএসএস কিছু ব্যাটস দিছে, এইটা লেখা। আপনারা জানেন যে করোনার সময় এডিবি থেকে কিছু টাকা দিয়েছিল কি কেনার জন্য জানেন? সাবান আর বাচ্চাদের গুঁড়ো দুধ। সাবান গুঁড়ো দুধ কিনছে তারা 10,19,900 টাকা দিয়ে। এখানে দেখিয়েছে 1,000 প্যাকেট, কিন্তু নির্দিষ্ট পরিমাণ কাকে দিয়েছে তা মাস্টারও লাগে সরকারি ভাবে। ওই মাস্টারও নির্দিষ্ট করে মাস্টারও মেয়র এসে পাইনি। এখানে 3টি ট্রাক তারা টেন্ট আর পেন্ট করবে, মেরামত করে টেন্ট পেন্ট করবে। তার জন্য এরা খরচ দেখিয়েছে 9,34,475 টাকা। কিন্তু দুর্ভাগ্য, আমি আসার পরে এই ট্রাকের কাজটা এখনো পর্যন্ত শুরু হয়নি, এই জন্য বন্ধ করেছি।
শীতার্থ মানুষের কম্বল দেওয়ার নামে তারা 1250 পিস কম্বল কিনেছে। এর মধ্যে টাকা উত্তোলন করেছে 4,95,000 টাকা, যে সকল এক একটা কম্বলের ওজন 1 কেজি করে। তারা ডিজেল 1117 লিটার, পেট্রোল 1000 লিটার, 5টি ফোগার মেশিন, এগুলো দিয়ে 7,18,070 টাকা ক্রয় করবে বলে টেন্ডার করিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, এর মধ্যে আমি চলে আসছি, এই জন্য এটা এখন আর কিনতে পারিনি। আমাদের সব তেল নেওয়া হয় পাম্প থেকে, ওটা ভাউচারে হয়। কেন তারা টেন্ডার করবে, তারা কেনার জন্য প্রস্তুতি নিয়েছিল, এটা আমার কোনো নয়। আপনারা জানেন, আমি একটা ছবি দেখাই। এইটা হচ্ছে এরকম পৌরসভা সম্পদ, একটা অনেকগুলো সম্পদের মধ্যে একটা সম্পদ। এইটা হচ্ছে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার আছে না পুরাতন কোর্টের পাশে, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের পাশে এই জায়গাটা পৌরসভার জায়গা। এই জায়গাটা কোনো টেন্ডার ছাড়া এই জায়গাটা তারা নির্দিষ্ট ব্যক্তিদের কাছে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেয় না, দীর্ঘমেয়াদী অনেক বছর যাবত বন্দোবস্ত দিবে বলে বিনা টেন্ডারে। দেখুন, মোহাম্মদ এম মজদুর, কাছাড়িপাড়া, মোবাইল নাম্বার এত, 2 লক্ষ টাকা পে অর্ডার দিয়েছিল এনআরবিসি ব্যাংক সাতক্ষীরা। এই দিয়েছিল 31/3/2024। মোহাম্মদ রফিকুল ইসলাম, সরকারপাড়া, 3 লক্ষ টাকা টেন্ডার দিয়েছিল ডাচ বাংলা ব্যাংক সাতক্ষীরা। এর পে অর্ডার নাম্বার 32/57/031, 12/3/2024। মোহাম্মদ ফরিদ হোসেন, মঞ্জিতপুর, 3 লক্ষ টাকা পে অর্ডার দিয়েছে এবি ব্যাংক, 24/69/730, 31/3/2024। এই 3 জন ব্যক্তি কে জানেন? এই প্রথম মজনু কাছাড়িপাড়া, এটা হচ্ছে আমাদের এক কাউন্সিলর সাহেবের 24 ঘন্টার সাথে থাকে, নিজের লোক। দ্বিতীয় ব্যক্তি রফিকুল ইসলাম, সরকারপাড়া, ওনারও নিজের। তৃতীয় ব্যক্তি ওনার আপন জামাই। এখন চিন্তা করা যায়, এই পৌরসভা এই জায়গা, এখানে এই জায়গাটা দীর্ঘমেয়াদী টেন্ডার ছাড়াই, দীর্ঘমেয়াদী লিজ দেওয়া মানে এক প্রকার বিক্রি করে দেওয়া। কাউকে যদি আপনি 99 লিজ দেন, তা একবার বিক্রি হয়ে যাবে। যেহেতু মেয়র এখানে নেই, ওরা এই প্রক্রিয়া শেষ করে এই লাস্টে এসে আমি দেখলাম যে এই প্রক্রিয়া এটা দিতে পারে, এখন ওই অবস্থা আছে। কিন্তু তারা পে অর্ডার নিছে, দিবে বলে সব রেডি, কিন্তু এইটা আমি আশাতে তারা দিতে পারেনি। আপনাদের জ্ঞাতার্থে আরো একটু বলতে চাই, সরকার সরাসরি সরকারি অর্থ, এতক্ষণ বললাম আপনার পৌরসভার ফান্ড, মানুষের ট্যাক্সের টাকা যে ফান্ডটি পরিচালিত হয়, সরকারি অর্থে জেলা প্রশাসকের মাধ্যমে টিআর অর্থাৎ 2023-24 অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষায়, সংক্ষেপে টিআর বলে, কর্মসূচির আওতায় সাতক্ষীরা পৌরসভার প্রথম পর্যায়ে টাকা বরাদ্দ দেয়। এইখানে টাকা বরাদ্দ দেয়, এইখান থেকে কমিটি করে উপজেলায় গিয়ে এই কমিটিটা তারা কাজ করার পরে জমা দেওয়ার পরে পিআইওর মাধ্যমে ওখান থেকে চেক নেয়, ওইখান থেকে টাকা নিয়ে কাজ করে। দেখুন, আমি আপনাদের একটা কাজের কথা বলি, যে টিআরের প্রকল্পে প্রথম প্রকল্পে 2023-24 অর্থ বছরের প্রথম প্রকল্পে হাতে রয়েছে 1,16,01,186 টাকা 79 পয়সা পেয়েছিল। পুরাতন সাতক্ষীরা চান্দুর বাড়ি হতে আলিমের বাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার 52,000 টাকা। সুলতানপুর মরহুম সাকিব সাহেবের বাড়ি হতে ক্ষতিগ্রস্ত ট্রেন সংস্কার, এই ট্রেন পৌরসভা পক্ষ থেকে করা হয়েছে। তারপর আবার এই ট্রেনের নাম দেওয়া হয়েছে প্রজেক্টে। রসুলপুর মেহেদিবাগ জামাল সাহেবের বাড়ি হতে রেজাল সাহেবের বাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার। রসুলপুর মেহেদিবাগ জামাল সাহেবের বাড়ি হতে রেজাল সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার 85,000 টাকা। ও রসুলপুর মেহেদিবাগ জামাল সাহেবের বাড়ি হতে রেজালের বাড়ি